নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। 5 মিনিটেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এক চাটনির রেসিপি। বাড়িতে গেস্ট এলেও 5 মিনিটে বানিয়ে সার্ভ করুন নতুন স্বাদের চাটনির রেসিপি। কখনো ধনেপাতার চাটনি খেয়ে দেখেছেন? গরম ভাতের সাথে এই ধনেপাতার চাটনি দারুণ লাগে। একবার যদি ট্রাই করে ফেলেন, এই স্বাদ আর ভুলতে পারবেন না। এত দারুণ স্বাদের এই ধনেপাতার চাটনি। অল্প টাইমেই ঝটপট বানিয়ে ফেলুন এই চাটনি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। চাটনি তৈরি করার জন্য আমি এখানে 1 মুঠো ধনেপাতা নিয়েছি। দেখুন, পাতাগুলোকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে এক সাইডে রেখে দিলাম। এরপর চাটনি তৈরি করার জন্য যা যা লাগবে তা হলো একটা গোটা পেঁয়াজ, কিছুটা আদা, 5 কোয়া মতো রসুন, একটা গোটা টমেটো, একটা গোটা পাতিলেবু। আগে থেকে ধুয়ে রাখা ধনেপাতা এরপর ভালো করে বেটে নিতে হবে। একদম মিহি করে বেটে নেবেন। এরপর আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমার পেস্ট রেডি হয়ে গিয়েছে। টমেটোটাকে আমি কেটে নিয়েছি আর লেবুও কেটে নিয়েছি। সবগুলো একই সাথে রেডি করে এবার চাটনির জন্য গ্যাস জ্বেলে দেব। গ্যাসের ওপর কড়াই বসিয়ে 1.5 চামচ মতো সরিষার তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করা আদা, রসুন, পেঁয়াজের পেস্ট তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর কুচনো টমেটো এর মধ্যে দিয়ে দিতে হবে। টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন। নাড়াচাড়া করতে করতে টমেটোটা গলে গেলে এরপর দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা ধনেপাতার পেস্ট। তারপর 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার আরও একটু লবণের প্রয়োজন ছিল, তাই এখনই দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন কীভাবে গাঢ় হয়ে আসছে। এই রকমই গাঢ় হয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে আগে থেকে কেটে রাখা পাতিলেবু এর মধ্যে নিচুড়ে দিয়ে দিলাম। তো নতুন স্বাদের ধনেপাতার চাটনি একদম রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রকম আরও নিত্য নতুন সহজ পদ্ধতিতে রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।